জয়, দুই একদিনের মধ্যেই তো শপথ নেবেন নতুন সংসদ সদস্যরা, এরপরই সরকার গঠন হবে। তো এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি? ধন্যবাদ মেঘলা আপনাকে। দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু আসলে নতুন ভাবনা শুরু করেছে, যেহেতু নতুন সরকার গঠন হতে যাচ্ছে, দু একদিনের মধ্যে শপথ গ্রহণ করতে যাচ্ছে নতুন সরকারের যারা এমপি হয়েছে, সংসদ সদস্য হয়েছেন তারা। তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যে ভাবনা, তারা বলছেন যে সাধারণ মানুষ এখানে তারা বলছে নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় কিন্তু তাদের আছে। তারা বলছেন সাধারণ মানুষের জন্য যারা কাজ করবে তাদেরকে কিন্তু নির্বাচিত করেছেন। তারা যদি সংসদে গিয়ে যদি সাধারণ মানুষের চিন্তা ভাবনা করে কিন্তু আসলে সাধারণ মানুষের কথাগুলো যদি সংসদে তুলে ধরে, তাহলে দেশের মানুষের উন্নয়ন যেমনটা হবে, সাধারণ মানুষের ভাগ্য অনেকটা পরিবর্তন হবে বলে তারা মনে করছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। নির্বাচন হলো, ভোট দিয়েছেন, কেমন আসলে নির্বাচনটা কেমন দেখা? এই যে আপনার হাতে এখনো আমরা কালি দেখতে পাচ্ছি, ভোট আপনি দিয়েছেন। তো এখন নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের দেশটা যেন একটু সুন্দর হয়, সকল মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ বিশেষ করে বেশি সমস্যায় থাকে, ওই সমস্যাগুলো যেন সরকার একটু চোখে দেখেন, বা সরকারের যেটা করার যে উনি করেন আর কি। যেহেতু নিম্ন শ্রেণীর মানুষগুলো কষ্ট একটু কম পায়, যে বর্তমানে যে পরিস্থিতিতে চলতেছে, যে পরিস্থিতি একটু সুন্দরভাবে চলতে পারে, সেই আশায় ওনার কাছে আর কি। সাধারণ মানুষের সাথে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে একেবারে যে সাধারণ মানুষের জন্য কিন্তু আসলে যে এবার যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু তাদের যে উপস্থিতি, অনেক বেশি উপস্থিতি ছিল। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 14টি আসনে বিএনপির প্রার্থীদের জয় হয়েছে, একই সাথে 2টি আসনে জামাতের প্রার্থীদের জয় হয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে খুলনাতে মাকসুদের কাছে। জি ধন্যবাদ জয়। চট্টগ্রামের মতো খুলনায় কিন্তু নির্বাচন পরবর্তী আলোচনা রয়েছে। চায়ের দোকান, বন্ধুমহল আড্ডা, সর্বত্রই কিন্তু নির্বাচন পরবর্তী কি অবস্থা খুলনা, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা যদি খুলনার গোবরচাকে এসে যদি একটু পরিস্থিতি দেখাতে চাই, এখানেও কিন্তু সেই চায়ের দোকান এবং বন্ধু মহলের আড্ডায় এই নির্বাচন পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে। সকলেই কিন্তু একটি কথাই বারবার বলার চেষ্টা করছে যে বিগত দিনে নির্বাচন পরবর্তী যে ধরনের সহিংসতা ছিল, এবার কিন্তু আসলে সেই সহিংস চিত্রটা দেখা যায়নি, বরং শান্তপ্রিয় বা শান্তশিষ্ট অবস্থায় রয়েছে। নির্বাচনটা সুষ্ঠু স্বাভাবিক হয়েছে। আমরা যদি এখানকার মানুষের সাথে কথা বলতে চাই, সাধারণ ভোটারদের সাথে কথা বলতে চাই, তাহলে হয়তো পরিস্থিতি জানতে পারবো। একটু জানতে চাই, ভোট তো দিয়েছেন, জি, নির্বাচন পরবর্তী কেমন অবস্থা দেখছেন? নির্বাচন পরবর্তী আসলে আমরা যে আশা করেছিলাম সেরকমই আছে, তবে কিছু কিছু জায়গায় একটু সমস্যা মনে হচ্ছে। তবে এই সমস্যাটা কেটে যাবে, কারণ নতুন অবস্থায় একটু মানুষের ভিতরে একটু উচ্ছ্বাস কাজ করে। সেই উচ্ছ্বাসে হয়তো অনেক অঘটন আমরা কিছু কিছু সংবাদ পাচ্ছি, তবে সেরকম বড় কিছু সংবাদ পাইনি। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা? আমরা দীর্ঘদিন আসলে একটা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, তার থেকে আমাদের এই নির্বাচনটা একটি আশাব্যঞ্জক নির্বাচন। কারণ আমরা যে বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, আমাদের নবীন এবং প্রবীণ উভয়ে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশকে গড়ার জন্য যে প্রত্যয় নিয়ে আমরা এই আকাঙ্ক্ষাকে লালিত করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি। তো এই বাংলাদেশ, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সম্প্রীতি থাকবে, সৌহার্দ্য থাকবে এবং মানুষের মধ্যে মানুষের যে আন্তরিকতা সেটি থাকবে। পাশাপাশি একজন ভুল করলে আরেকজন গঠনমূলকভাবে তার সমালোচনা করবে এবং তাকে সুন্দর পথে তাকে পরিচালনা করার জন্য সুন্দর বুদ্ধি দিবে, এই আশা করি। আপনি শুনছিলেন যে সকলের মধ্যে কিন্তু প্রত্যাশা একটাই, যে সুষ্ঠু সুন্দরভাবে যেমন ভোট হয়েছে তেমনি সুন্দর পরিবেশে আগামী দিনে একসাথে যেন পথ চলা থাকে উন্নয়নের সাথে। তো এই ছিল খুলনা 2 আসন থেকে নির্বাচন পরবর্তী আলোচনা নিয়ে সর্বশেষ। আমরা একই খবর জানতে যাচ্ছি নেত্রকোনায় আমাদের সহকর্মী সোহানের কাছে। সোহান, জানাবেন নেত্রকোনায় নির্বাচন পরবর্তী আলোচনা বা পরিস্থিতি কি? সোহান। আসলে আপনি খুলনা থেকে যেমনটি জানাচ্ছিলেন যে মানুষের যে প্রত্যাশা, আমরা নেত্রকোনায় আছি। এই নেত্রকোনার 5টি আসনেই কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন
হয়েছে এবং সুন্দর পরিবেশে কিন্তু নির্বাচনটি সম্পন্ন হয়েছে। আমরা এখন মানুষের প্রত্যাশার কথা একটু জানতে চাই যে আসলে মানুষ কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু এই ভোটটি সম্পূর্ণ ভোট দিয়েছেন এবং এখন আসলে নানা ধরনের সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু আসলে কি ধরনের সমস্যা সমাধান করবেন, কিভাবে মানুষের প্রত্যাশা জানতে চাই। আসলে আপনি একটু বলবেন যে আসলে ভোট দিয়েছেন, কি ধরনের প্রত্যাশা আপনাদের? আমরা সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়েছি। আমাদের বর্তমান সরকারের কাছে একটি আবেদন থাকবে যে বাজার নিয়ন্ত্রণ করা ও রেস্টুরেন্ট পৌরসভার ভিতরে অনেক রাস্তাঘাট ভাঙ্গা আছে বা যোগাযোগ অবস্থা চলো না। যদি এই রাস্তাঘাট করা হয় যে শহরের যানজটগুলো মুক্ত হবে, যে আমাদের শহরের যানজট গুলো মুক্ত করার জন্য এগুলো ব্যবস্থা নেওয়া। মানে নতুন সরকারের কাছে আপনার এই সরকারের কাছে প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে নতুন যে সরকার, সেই সরকারের কাছে কিন্তু আসলে এই যে নেত্রকোনার যে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায় কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে, সেজন্য কিন্তু আসলে যোগাযোগ ব্যবস্থার দিকে আসলে সরকার গুরুত্ব দিবে নতুন সরকার। সেই প্রত্যাশাগুলো কিন্তু আসলে এখানকার মানুষজন কিন্তু আসলে বলছিলেন। আর ভোটারদের কিন্তু প্রত্যাশা এইটুকুই যে আসলে সড়ক যোগাযোগ, স্বাস্থ্য ব্যবস্থা এবং যে অন্যান্য সমস্যাগুলো রয়েছে সবগুলো সমাধানে নতুন সরকার গঠন করবে এবং সবাই মিলেমিশে যেন আসলে আগামী দিনের। ধন্যবাদ সোহান আপনাকে।